জাতীয় শিক্ষকের সম্মান পেতে চলেছেন বাঁকুড়ার শিক্ষক ইন্দ্রনীল আপ্লুত পরিবার। এবছর জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন বাঁকুড়ার শিক্ষক ইন্দ্রনীল মুখার্জি। এই খবর ছড়িয়ে পড়তেই ইন্দ্রনীল বাবুর বাঁকুড়া শহরের সুকান্ত পল্লীর বাড়িতে নেমে এসেছে আনন্দের জোয়ার। ইন্দ্রনীল বাবু বর্তমানে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে কর্মরত রয়েছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে মনোনয়ন যাওয়ার পর গত ২৬ তারিখ জানতে পারেন যে তিনি রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। টেকনিক্যাল এডুকেশনের প্রযুক্তিগত মানোন্নয়নের জন্যই এই পুরস্কার পাচ্ছেন তিনি বলেই জানা গেছে। আগামী ৫ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন দিল্লির বিজ্ঞান মঞ্চে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন তিনি। ইন্দ্রনীলবাবু জানান, তার এই সাফল্যের জন্য তার বিভাগ এবং কলেজের অন্যান্য সহকর্মীরা অনেকভাবেই তাকে সাহায্য করেছেন। তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে। জাতীয় স্তরে তিনি যেমন বর্তমানে রাজ্যকে রিপ্রেজেন্ট করছেন, ভবিষ্যতে তার এই সাফল্যকে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন ইন্দ্রনীল বাবু। শিক্ষক ইন্দ্রনীল মুখার্জির এই সাফল্যের কথা চাউর হতেই পরিবার, আত্মীয় স্বজন বেজায় আপ্লুত। সকলে বাড়িতে এসে তাকে অভিবাদন জানিয়েছেন। ইন্দ্রনীল বাবুর স্ত্রী ব্যাপ্তি মুখার্জি জানান, এই খবরকে তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না। তিনি পুরস্কার মঞ্চে ইন্দ্রনীল বাবুর সাথে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন। কিভাবে আপনি শিখেছেন কি বলুন? আমি এবছর 2025-এর যে ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড, যেটাকে আমরা বলি জাতীয় শিক্ষক পুরস্কার, সেই পুরস্কার আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া উনি বিজ্ঞান ভবন থেকে, দিল্লির বিজ্ঞান ভবন থেকে উনি এটা পুরস্কারটা দেবেন। তো সেই উপলক্ষে আগামী 3 তারিখ আমি দিল্লি যাচ্ছি। সেখান থেকে 5 তারিখে আমি রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার নেব। এবং এই সিলেকশন প্রসিডিওর এটা হচ্ছে আমার টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। এখান থেকে আমাদের নমিনেশন যায় এবং সেই নমিনেশনের পর সেখান থেকে আমি গত 26 তারিখ আমার কাছে একটা মেল আসে, যে মেলে আমি নির্বাচিত হয়েছি বলে আমাকে জানানো হয় এবং আগামী 3 তারিখ আমাকে দিল্লি ওখানে যেতে বলা হয়েছে 5 তারিখ পুরস্কার নেওয়ার জন্য। তো এটা একটা বড় পাওনা একজন ভারতবাসী হিসাবে। আমার কর্মজীবনের সর্বোচ্চ পুরস্কার, এই পুরস্কারের জন্য আমি নির্বাচিত হয়েছি। আমি শুধু একা নয়, আমার সাথে আমার এক সহকর্মী, সেও নির্বাচিত হয়েছে। অর্থাৎ আমাদের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে আমরা এবছর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2 জন আমরা জাতীয় স্তরে এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছি। এটা একটা অন্য অনুভূতি। আমি তো আগেই বললাম যে এটা সর্বোচ্চ একটা স্বীকৃতি এবং নিশ্চয়ই এই স্বীকৃতি আমার কাছে যেমন একটা স্মরণীয় ব্যাপার, সেই সাথে সাথে এই স্বীকৃতির পেছনে যারা আছে, অর্থাৎ আমার ডিপার্টমেন্ট, আমার সহকর্মী সবাই, সবচেয়ে প্রিয় আমার ছাত্রছাত্রীরা। এবং এই উপলক্ষে একটা কথা বলতে চাই যে আমাদের এই পুরস্কারটা আমার কলেজ থেকে আমরা এবছর 2 জন পাচ্ছি এবং নিশ্চয়ই এর পেছনে আমাদের কলেজের উপ অধিকর্তা মহাশয় মাননীয় শ্রী অরিন্দম আচার্য, ওনার সহযোগিতা, ওনার সমর্থন এবং উনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন সেটা অনস্বীকার্য। সাথে আমাদের ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক, আর আমি যেটা বললাম কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর আমাদের পশ্চিমবঙ্গ সরকারে, যেটা আমরা ইংরেজিতে বলি টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে পুরস্কার, এই পুরস্কার আগামী দিনে আমাদের যেমন রাজ্যকে আমরা রিপ্রেজেন্ট করছি, রাজ্যের সাথে সাথে আমি আমার ডিপার্টমেন্টেরও এটা একটা অন্যরকম একটা মাত্রা এনে দেবে, যাতে আগামী দিনে আমরা আরো বেশি সংখ্যায়
জাতীয় স্তরে গিয়ে আমাদের ছাপ ফেলে আসতে পারি, এটা তার একটা উদাহরণ হবে হয়তো। পাশাপাশি তো রাজ্য থেকেও তো একটা পুরস্কারের জন্য হ্যাঁ, রাজ্যের পুরস্কার যদিও এখন অফিসিয়ালি ঘোষণা হয়নি, তো আমি সেখানেও রাজ্যের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছি। ওটা হচ্ছে উৎকর্ষ বাংলা এক্সেলেন্স অ্যাওয়ার্ড যেটাকে বলা হয়। এটা একটা আমাদের রাজ্যের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের একটা বেস্ট স্কিল ট্রেনার হিসাবে এই পুরস্কারটা দেওয়া হয়। তো আমি এবছর এই রাজ্য সরকারের পুরস্কার এবং সেই সাথে সাথে আমাদের জাতীয় পুরস্কার দুটোর জন্য একসাথে নির্বাচিত হয়েছি। দেখা যাক। এই মুহূর্তে তো শিক্ষা ছাড়া তো আপনি তো বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ, যাত্রা, নাটক, থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন। না, অ্যাকচুয়ালি সমাজ সেবামূলক কাজের সাথে আমি যুক্ত নেই। আমি যেটা করি সেটা হলো আমার নাটক করার একটা শখ আছে, শখে নাটক করি। আমাদের নাটকের একটা দল আছে, আর বাঁকুড়া শহরেই আমাদের কমরার মাঠ স্বাস্থ্য অনুশীলন সংঘের সাংস্কৃতিক শাখা পাঁচালী নাট্য গোষ্ঠীর আমি একজন সদস্য। নাটকের সাথে সাথে মানে আমার আরেকটা নেশা আছে কি, আমি গানের সুর করতে ভালোবাসি। তো সেই দুটো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে আমি অবসর সময় ওটা নিয়ে একটু মেতে থাকার চেষ্টা করি। কেমন লাগছে? এটা মুখে বলে প্রকাশ করা যাবে না, এতটাই আনন্দ, এতটাই গর্ববোধ হচ্ছে। কিন্তু মানে এখনো বিশ্বাস হচ্ছে না, চারদিকে দেখছি ছবি, কিন্তু মানে কেমন একটা যেন মনে হচ্ছে। ভীষণ আনন্দ, এটা বলে প্রকাশ করা যাবে না। কয়েকটা দিন তারপরে দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার তুলে নেবেন। হ্যাঁ, এটাই এখন সবচেয়ে বড় পাওনা, মানে সারা জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা। আপনার কি দিল্লি যাওয়ার ইচ্ছা আছে? একদম, অবশ্যই যাবো। এত সুন্দর, হ্যাঁ অবশ্যই, ওটা তো যেতেই হবে, সবকিছু ছেড়ে ওটা যাবো। কিভাবে এই কলেজ সকাল থেকে সামলে আপনি কিভাবে সহযোগিতা করে গেছেন? ওর তো সারাদিনের ডিউটি, যেহেতু দুর্গাপুর, তাহলে সকালে বেরিয়ে যেতে হচ্ছে, আর ঢুকতে সেই সন্ধ্যে, টাইমের কোনো ঠিক নেই। তাহলে সারাদিন ওই অফিস নিয়ে ব্যস্ত থাকে। মোটামুটি সংসারের দিকটা ওকে দেখতে হয় না, আমি সামলে নিই। এটুকুই আমি চাই যেন আরো এগিয়ে যাক, উন্নতি হোক ভবিষ্যতে। দুটো পুরস্কার একসঙ্গে, হ্যাঁ, কেন্দ্র এবং রাজ্য। অবশ্যই, এটা ভীষণ গর্বের জিনিস, খুবই ভালো লাগছে। এটা মানে বলে প্রকাশ করার নয়, এতটাই আনন্দ। আপনার নাম? ব্যাপ্তি মুখার্জি।